হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু স্টাডি ক্লাস। আজকে স্টাডি ক্লাসের একটি নতুন এপিসোডে তোমাদের ফর্মাল লেটার রাইটিং অর্থাৎ ইংলিশ রাইটিং স্কিলের একটি গুরুত্বপূর্ণ বিষয় এডিটোরিয়াল লেটার লেখা শেখাবো। তো এডিটোরিয়াল লেটার কি? এডিটোরিয়াল লেটার হলো সম্পাদক অর্থাৎ কোনো একটি নিউজ পেপার বা দৈনিক সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখা। তো কেন আমরা এডিটরকে চিঠি লিখে থাকি? কোনো পারিপার্শ্বিক বা সামাজিক বিষয় সম্পর্কে অবগত করানোর জন্য আমরা চিঠি লিখি। অর্থাৎ তুমি তোমার নিজস্ব এলাকায় কোনো বিশেষ অসুবিধার সম্মুখীন হচ্ছ, যেমন নিয়মিত নর্দমা পরিষ্কার হচ্ছে না, অথবা আবর্জনার স্তূপ জমে রয়েছে, কিংবা মসকিউটো এমনভাবে গ্রো হচ্ছে যার জন্য তোমার এরিয়ায় ম্যালেরিয়া কিংবা ডেঙ্গুর প্রাদুর্ভাব ঘটছে। তো এইসব সমস্যা তুমি তোমার স্থানীয় কাউন্সিলরকে জানানো সত্ত্বেও বা সংশ্লিষ্ট কর্পোরেশন বা মিউনিসিপ্যালকে জানানো সত্ত্বেও কোনো হস্তক্ষেপ করেনি বা ইতিবাচক পদক্ষেপ নেয়নি। তাহলে তুমি এবার অসহায় অবস্থায় কাকে জানাবে? তুমি অবশ্যই সমগ্র রাজ্যবাসী বা তোমার সংশ্লিষ্ট আধিকারিকদের সামনে বিষয়টি উপস্থাপন করবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই ব্যবস্থার সুরাহা করতে সচেষ্ট হয়। তো এটা গেল, আমি বললাম, পারিপার্শ্বিক বিষয় সম্পর্কে, এবং সামাজিক সচেতনতামূলক বিষয় সম্পর্কেও কিন্তু অবগত করানোর জন্য এডিটরকে আমরা চিঠি লিখতে পারি। কীরকম? যে তোমার অঞ্চলে কিন্তু বাল্যবিবাহের প্রাদুর্ভাব ঘটছে। যেমন ধরো, মাধ্যমিকের পরেই অনেক মানে যাদের পর্যাপ্ত বয়স হয়নি এখনও, 18 বছরের নিচে মেয়েদেরকে বিয়ে দিয়ে দেওয়া হচ্ছে। কিংবা তুমি ধরো যে ডাউরি সিস্টেম অর্থাৎ পণ প্রথা তোমাদের এরিয়াতে তোমার চোখের সামনেই ঘটেছে, তুমি জানতে পেরেছো। তো এই বিষয়টি তুমি তুলে ধরে সামাজিক সচেতনতা বৃদ্ধির জন্য কর্তৃপক্ষকে জানাতে পারো। তো এগুলো হলো সামাজিক বিষয়। তাহলে বোঝাতে পারলাম যে এডিটোরিয়াল লেটার বিষয়টি কি? সম্পাদককে চিঠি লেখা। এবার কোনো একটি নিউজ পেপারের সম্পাদককে যখন তুমি চিঠি লিখবে, তখন কিন্তু অতি বিনয়ের সাথে তোমাকে লিখতে হবে এবং তার কাছে ভদ্রতার সাথে তার বহুল প্রচলিত সংবাদপত্রে অল্প একটু জায়গা চেয়ে নিতে হবে, যার জন্য তোমার এই যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা তিনি প্রকাশ করেন। তো এটাই হলো বিষয়। তো আমরা আজকে খুব ইজি ওয়েতে একটি সহজ ফরম্যাটে শিখব এডিটোরিয়াল লেটার রাইটিং। তো চলো দেখা যাক যে এডিটোরিয়াল লেটার লেখার সিস্টেমটি কি রয়েছে। তার আগে বলে দিই যে এই এডিটোরিয়াল লেটার রাইটিং কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ক্লাস 9, 10, 12 এবং যেসব বন্ধুরা কম্পিটিটিভ এক্সাম এর অ্যাসপিরেন্ট রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু গুরুত্বপূর্ণ। অর্থাৎ আমি বলছি চাকরির পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের ক্ষেত্রে কিন্তু মেইনস অর্থাৎ পার্ট 2 এক্সামে এডিটোরিয়াল লেটার লেখা আসে। তো আমরা মেইনলি গুরুত্ব দেব আজকে ক্লাস 9, 10 এবং 12-এর উপর। 11-এ কিন্তু এডিটোরিয়াল লেটার রাইটিং আসে না। আমি বলবো 9, 10-এ যারা পড়ো তাদের ক্ষেত্রে বলবো যে তোমরা খুব গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টিকে নেবে, কারণ ক্লাস 10-এর ক্ষেত্রে বলছি মাধ্যমিকে প্রতি 3 বছরে অন্তত একবার এডিটোরিয়াল লেটার লেখা দেয়, এরকম একটা প্রায়োরিটি লক্ষ্য করা যায়। কিন্তু ক্লাস 9 থেকেই আমরা যদি এডিটোরিয়াল লেটার লেখা শিখে যাই তাহলে খুব সুবিধা হয় যে পরবর্তীকালে 10 বা 12-এ কিন্তু সেই সব ছাত্রছাত্রীরা খুব সহজেই এডিটোরিয়াল লেটার লিখতে পারে। আর 12-এর ক্ষেত্রে বলবো তোমাদের রাইটিং স্কিল শেখার এটাই শেষ বছর সুযোগ, কারণ পরবর্তী বছরগুলোতে আর ইংলিশ নিয়ে খুব বেশি পড়াশোনা হবে না, যার জন্য আর কিছুই শিখতে পারবে না। তো যাই হোক, তোমরা সবাই কিন্তু গুরুত্বপূর্ণভাবে এই বিষয়টিকে শেখার চেষ্টা করবে। তো চলো, এডিটোরিয়াল লেটার আমি যদি বলি যে একটি A4 মাপের কাগজ রয়েছে এটা। তো এখানে তোমরা খেয়াল করো যে এভাবেই কিন্তু এডিটোরিয়াল লেটারটি থাকবে। তো আমি এভাবে থাকলে তোমাদের বুঝতে অসুবিধা হবে বলে আমি জুম করে নিচ্ছি একটু পেজটা। তো দেখাতে চাইছি যে আমি কিভাবে আসব ওপর থেকে। তো দেখো, বাদিকে শুরুতেই লিখব 2, আর ঠিক তার নিচে লিখব দ্য এডিটর, অথবা আমরা অনেক ক্ষেত্রে লিখতে পারি নিউজ এডিটর। তো এডিটর লেখাই ভালো, নিউজ এডিটর না লিখলেও চলবে। আর ঠিক তার নিচে লিখবে দ্য স্টেটসম্যান। আচ্ছা, দ্য স্টেটসম্যান হলো সংশ্লিষ্ট নিউজ পেপার। আমরা কিন্তু ইংলিশ নিউজ পেপারের নাম লিখবো এখানে, স্টেটসম্যান না লিখে কিন্তু তোমরা লিখতে পারো
দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া এগুলো লিখতে পারো। এবং এই যে টেলিগ্রাফ বা টাইমস অফ ইন্ডিয়া বা দ্য স্টেটসম্যান, এর কিন্তু একটি প্রধান অফিস রয়েছে, হেড অফিস রয়েছে, এবং সেটি কোথায় অবস্থিত তার অ্যাড্রেস কিন্তু আমাদের নিচে লিখতে হবে। তো অ্যাড্রেসটি কী আছে? 4 চৌরিঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। অবশ্যই পিনকোড মেনশান করবে। তো এভাবে আমরা কি করব, শুরুতেই লিখব 2, তারপরে দ্য এডিটর, ঠিক তার নিচে তিনি কোন সংবাদপত্রের এডিটর, দ্য স্টেটসম্যান অথবা দ্য টেলিগ্রাফ, দ্য টাইমস অফ ইন্ডিয়া, আর তার নিচে অ্যাড্রেস থাকবে সেই হেড অফিসের, 4 চৌরিঙ্গি স্কোয়ার, কলকাতা 7,01,000। আর ডান দিকে থাকবে তোমার নিজের অ্যাড্রেস, যেমন আমি একটা এক্সাম্পল হিসেবে দিয়েছি যে 4D/2 নিউ পার্ক, KMC ওয়ার্ড নাম্বার 143, কলকাতা 7,01,004। তো কলকাতা ওয়ার্ড নাম্বার 143 দিয়ে আমি মেনশন করে দিলাম কিন্তু যে আমার কোন অঞ্চলে এই ধরনের সমস্যা হচ্ছে। নেক্সট আমরা আবার যদি খেয়াল করি যে আমরা বাদিকে যেখানে পিনকোড শেষ করেছিলাম ঠিক তার নিচে আমরা লিখব সাবজেক্ট। সাবজেক্ট মানে এটা তোমার কিন্তু কোয়েশ্চেনে মেনশন করা থাকবে যে তোমাকে কোন বিষয় নিয়ে এডিটরকে জানাতে হবে। তো সেই সাবজেক্টটা আমরা এখানে লিখব। আমি তোমাকে যদি একটা এক্সাম্পল দিই যে ব্রোকেন আউট অফ ম্যালেরিয়া, অর্থাৎ ম্যালেরিয়ার প্রাদুর্ভাব, কিংবা তুমি ধরো ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, এই ধরনের সাবজেক্ট হতে পারে, অর্থাৎ তোমার এরিয়ায় অনিয়মিত নর্দমা পরিষ্কার হচ্ছে, নিয়মিতভাবে হচ্ছে না। তো এটা হবে তোমার সাবজেক্ট। এবার আমি যে বিষয়টি আসছি যে দেখো স্যার আমরা কোথায় লিখব, ঠিক 2 যেখানে লিখেছি ওই লাইন ধরেই নিচে চলে এসে আমরা লিখব স্যার। স্যার লেখার পরে আমরা কমা দেব, কমা দিয়ে আবার শুরু করব তার নিচে থেকে, মে আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু অ্যালাউ মি আ লিটল স্পেস in your highly esteemed daily to express my feelings of disgust and helplessness about the miserable condition which we are facing in our day-to-day life। তার মানে এখানে কি বলতে চাইছি যে স্যার মে আই রিকোয়েস্ট ইউ কাইন্ডলি টু অ্যালাউ মি আ লিটল স্পেস, বলছে আমি কি আপনাকে অনুরোধ জানাতে পারি দয়া করে আমাকে আপনার সংবাদপত্রে, কীরকম সংবাদপত্র, ইয়োর হাইলি এস্টিমড ডেইলি, ডেইলি বলতে এখানে নিউজ পেপার, ওকে, যেহেতু প্রত্যেক দিন বেরোয় তাই ডেইলি নিউজ পেপার, তাই শুধু ডেইলি লিখলেই হবে। তো এস্টিমড মানে খুবই সুবিখ্যাত, অর্থাৎ বহুল প্রচলিত এবং বিখ্যাত, হাইলি মানে খুব বেশি পরিমাণে প্রচলিত আপনার যে বিখ্যাত নিউজ পেপার, সেই নিউজ পেপারে আমি কি একটু ছোট জায়গা পাওয়ার জন্য অনুরোধ করতে পারি, এটা হলো এই লাইনটুকুর মানে। কেন? টু এক্সপ্রেস মাই ফিলিংস অফ ডিসগাস্ট, আমার ডিসগাস্ট বলতে বিরক্তি, অ্যান্ড হেল্পলেসনেস এবং অসহায় অবস্থা, যে অনুভূতি হচ্ছে আমার মনের মধ্যে যে বিরক্তি এবং অসহায় অবস্থার অনুভূতি হচ্ছে সেটা প্রকাশ করার জন্য। টু এক্সপ্রেস মাই ফিলিংস অফ ডিসগাস্ট অ্যান্ড হেল্পলেসনেস কী সম্পর্কে? অ্যাবাউট দ্য মিজারেবল কন্ডিশন, একটা দুর্দশাগ্রস্ত অবস্থা বা পরিস্থিতি সম্পর্কে, হুইচ উই আর ফেসিং ইন আওয়ার ডে টু ডে লাইফ, যেটা আমরা প্রাত্যহিক জীবনে মুখোমুখি হচ্ছি। নেক্সট আমরা চলে আসবো কি, তো এই অবধি যে আমি বললাম এটা কিন্তু তোমাদেরকে কপি পেস্ট করতে হবে, অর্থাৎ যে কোনো বিষয়ই আসুক না কেন সেই এডিটোরিয়াল লেটারের শুরুটাই হবে এভাবে। নেক্সট আমরা চলে আসছি যে তার নিচেই আমরা কি লিখব, দিস ইজ অ্যাবাউট, একটু প্যারা করে লিখতে হবে, দিস ইজ অ্যাবাউট সাবজেক্ট। সাবজেক্ট বলতে কি, যেমন এক্সাম্পল হিসাবে আমি পরবর্তীকালে দেখাবো যে সাবজেক্ট আমরা কীরকম লিখব। এখানে হতে পারে দিস ইজ অ্যাবাউট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, তো এরকম আমরা লিখব। নেক্সট দেখো আমি মাঝখানটায় লিখে রেখেছি ডিটেল ডেসক্রিপশান অফ দ্য প্রবলেম, অর্থাৎ তোমাকে যে সমস্যাটা উপস্থাপন করতে হবে তার সম্পূর্ণ বর্ণনামূলক বিবরণ দিতে হবে এখানে, ওকে। তো এই বিষয়টা কি কি হতে পারে সেটাও আমি দেখিয়ে দেবো, যে ডিটেল ডেসক্রিপশানটা কিন্তু সম্পূর্ণরূপে তোমাকে নিজেকে লিখতে হবে, টপিকের উপর ডিপেন্ড করে কিন্তু এই বিষয়টা হবে। নেক্সট এটা গেল। এবার তুমি এভাবে মাঝখানে ডিটেল ডেসক্রিপশান দেওয়ার পরে আবার কিন্তু তুমি যেখান থেকে মে আই রিকোয়েস্ট, মে যেখানে লিখেছিলে ঠিক সোজা নিচে চলে এসে লিখবে এখানটায় প্যারা করে, আবার এটাও কিন্তু কপি পেস্ট করতে হবে তোমাকে, যে কোনো এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কিন্তু এটা একই থাকবে। কি লিখবে? ইন দিস সার্কামস্ট্যান্সেস, মানে এমতো অবস্থায় বা এই পরিস্থিতিতে, দ্য অথরিটিজ টু আ পাবলিক গ্রিভেন্স মানে অভিযোগ, ওকে, তার মানে পাবলিকের অভিযোগ নেয়ার জন্য যে অথরিটি রয়েছে, দপ্তর রয়েছে, অ্যান্ড দ্য গুড সিটিজেন্স অফ আওয়ার কান্ট্রি, এবং যেসব সাধারণ মানুষ যারা আমাদের দেশের গুড সিটিজেন, আর আর্নেস্টলি রিকোয়েস্টেড,
তো আর্নেস্টলি রিকোয়েস্টেড থ্রু ইয়োর ওয়াইডলি পপুলার জার্নাল, পপুলার মানে জনপ্রিয়, জার্নাল মানে নিউজ পেপার। আর্নেস্টলি রিকোয়েস্টেড মানে হচ্ছে খুব দারুণভাবে অর্থাৎ ভীষণ রকমভাবে আপনাকে অনুরোধ করছি, থ্রু ইয়োর ওয়াইডলি পপুলার জার্নাল মানে কাদের অনুরোধ করছি, আপনার নিউজ পেপারের মাধ্যমে, আপনার বিশাল বিস্তৃত এবং জনপ্রিয় নিউজ পেপারের মাধ্যমে আমি যেসব অথরিটি এই সংশ্লিষ্ট বিষয়ের সাথে যুক্ত তাদেরকে আমি অনুরোধ করছি। টু পুট অ্যান এন্ড, এই পুট অ্যান এন্ড মানে সমাপ্তি ঘটানো। কোন বিষয়ের সমাপ্তি ঘটাচ্ছে? টু দিস পার্নিসিয়াস, পার্নিসিয়াস মানে ক্ষতিকর অবস্থা, মানে মারাত্মক পরিস্থিতি। তো এরপরে আবার কি লিখব? সাবজেক্ট। তো কিসের সমাপ্তি ঘটাতে চাইছি? এই যে ক্ষতিকর একটা পরিস্থিতি অর্থাৎ ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, আবার কিন্তু সাবজেক্টের জায়গায় এটাই লিখতে হবে। তার মানে আমরা কবার সাবজেক্ট লিখব? টোটাল এডিটোরিয়াল লেটারের মধ্যে 3 বার সাবজেক্ট লিখতে হচ্ছে, তোমরা খেয়াল করবে। নেক্সট চলে আসো, এরই নিচে আমরা লিখব থ্যাঙ্কিং ইউ, আর ঠিক ডান দিকে লিখতে হবে ইয়োর্স ফেইথফুলি, যেমনটা আমরা লিখে থাকি যে কোনো অ্যাপ্লিকেশান রাইটিংয়ের ক্ষেত্রেও, অথবা এটা লিখতে পারো ইয়োর্স সিনসিয়ারলি, তারপরে নিচে নাম। তো এটা গেল, তোমাদেরকে আরেকবার দেখিয়ে দিই যে টোটাল এডিটোরিয়াল লেটারটা কেমন হয়। তো এটা হলো ফুল ফরম্যাট। ওকে, আমরা দেখাচ্ছি, আমি আর একটু জুম করে দেখাচ্ছি। হ্যাঁ, তোমরা খেয়াল করো, তাহলে এইটা হলো ফুল ফরম্যাট। তো এভাবে আমরা কোথায় কোথায় সাবজেক্ট দেখতে পাচ্ছি, আর একবার 3 বার সাবজেক্ট কোথায় দেখে নাও। একবার ওই যে বাদিকে পিনকোডের ঠিক নিচে, তারপরে আবার ঠিক ডিটেল ডেসক্রিপশানের ওপরে দেখো সাবজেক্ট রয়েছে, আর ফাইনালি থ্যাঙ্কিং ইউ এর উপরে ওখানেও সাবজেক্ট রয়েছে। তো এই হলো বিষয়। এবার আমরা চলে যাচ্ছি যে একটা এডিটোরিয়াল লেটার রাইটিংয়ে কোয়েশ্চেন কিভাবে আসে, যাতে করে আমরা বুঝবো যে এটা এডিটোরিয়াল লেটার এসছে এবং আমাকে কি লিখতে হবে সেটাও বোঝার চেষ্টা করব। তো দেখো কোয়েশ্চেন কিভাবে থাকবে। রাইট আ লেটার টু দ্য এডিটর অফ অ্যান ইংলিশ ডেইলি, তার মানে একটি ইংরেজি দৈনিক পত্রিকার এডিটরকে অর্থাৎ সম্পাদককে চিঠি লেখো। কেন, কি করে চিঠি লিখবে? কমপ্লেইনিং অ্যাবাউট দ্য ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, কমপ্লেন করবে কি বিষয়ে? ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ অর্থাৎ অনিয়মিত নর্দমা পরিষ্কারের বিষয়, ইন ইয়োর লোকালিটি, তোমার অঞ্চলে। ইউ মে ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, তুমি এইসব পয়েন্টগুলো ব্যবহার করতে পারো। পয়েন্ট 1-এ কী রয়েছে দেখো, দ্য গার্বেজ ইন দ্য লোকালিটি ইজ নট রিমুভড রেগুলারলি, মানে প্রত্যেক দিন তোমার এরিয়া থেকে গার্বেজ কিন্তু রিমুভ করা হচ্ছে না, সরানো হচ্ছে না। নেক্সট নাম্বার 2 দেখো, রোমান 2-তে রয়েছে ইট গিভস আউট ফাউল স্মেল, এটা কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে। নেক্সট হচ্ছে ডিজিজ ফ্রম ফ্লাইজ অ্যান্ড মসকিউটোজ মে বি কজড বাই ইট, মানে এই নর্দমা থাকার কারণে কিন্তু সেখানে মসকিউটো তৈরি হচ্ছে এবং তারা বিভিন্ন ধরনের রোগ ছড়াচ্ছে। এবার মার্কস ডিভিশনটা কিভাবে থাকে? 2+8 অর্থাৎ 10 এভাবে থাকে। তো আমরা এই কোয়েশ্চেনটাই কিন্তু সলভ করে দেখার চেষ্টা করব। তো এটা ছিল কোয়েশ্চেন। মার্কস ডিভিশনটা আমি যেভাবে দেখালাম 2+8, এই 2 হলো আমাদের মেইন ফরম্যাটটি যদি আমরা মেনটেন করতে পারি তার জন্য 2 পাবো। আর আমি যে বিষয়গুলো লিখে দিয়েছি ফরম্যাটের মধ্যে কিন্তু কি পড়ে তোমরা খেয়াল করো একটু। আমি ফরম্যাটের যে 2 মার্কস বলছি সেই 2 মার্কসটা কী লিখলে পাবে তোমরা? এই যে টু দ্য এডিটার অথবা নিউজ এডিটার, তারপরে দ্য স্টেটসম্যান অথবা অন্য যে কোনো নিউজ পেপারের নাম তুমি লিখতে পারো, তারপরে 4 চৌরিঙ্গি স্কোয়ার কলকাতা, এই যে পিনকোড, আর ডান দিকে তোমার নিজের অ্যাড্রেস যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম। আর ঠিক তারপরেই তোমাকে কি লিখতে হবে? সাবজেক্ট, ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, যেটা এই যে আমরা কোয়েশ্চেনটা দেখলাম সেখানে কিন্তু ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ কথাটা মেনশন করা ছিল, তাই সাবজেক্টের জায়গায় সেটাই আমরা লিখব। নেক্সট আমরা যদি চলে আসি, দেখো এই যে এবার আমরা শুরু করছি কি, এটা কিন্তু ফরম্যাটের মধ্যে পড়ে, অর্থাৎ ওই 2 মার্কস পাওয়ার জন্য এইটুকু লিখলে আমরা 1 পেয়ে যাব। আর নিচে কিন্তু আরেকটি বিষয় লিখতে হয়, সেটা কি? সেই বিষয়টি হলো দেখো যে এই যে থ্যাঙ্কিং ইউ আর ইয়োর্স ফেইথফুলি, এই দুটো বিষয়। এটা লেখার পরে ওই ইয়োর্স ফেইথফুলির নিচে তোমার নাম যদি লিখে ফেলতে পারো তাহলে তুমি 2 মার্কস পেয়ে গেছো। আর যে 8 মার্কস রইলো সেই 8 মার্কসের ডিভিশনটার মধ্যে কিন্তু যা যা আসে তার অর্ধেকও কিন্তু আমি লিখে দিচ্ছি। তার অর্ধেকের মধ্যে কি পড়ে? এই যে স্যার থেকে শুরু করে মে আই রিকোয়েস্ট ইউ, যেটা আমি অলরেডি তোমাদেরকে পড়ে শোনালাম যে কি লিখতে হয়। তো এরপরে এই যে দিস ইজ অ্যাবাউট, এই যে সাবজেক্ট কথাটা লেখা ছিল, সাবজেক্ট না লিখে তোমরা কিন্তু লিখবে ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ, সাবজেক্টটা তখন এখান থেকে সরিয়ে দেবে। অর্থাৎ এই যে সাবজেক্ট ব্র্যাকেটের মধ্যে যেটুকু ওয়ার্ডটা রয়েছে সেটাকে তোমরা রিমুভ করে দেবে, শুধু লিখবে দিস ইজ অ্যাবাউট ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ। তো এটা লেখার পরে
এবার আমি বলেছিলাম যে ডিটেল ডেসক্রিপশান তোমাকে দিতে হবে। ডিটেল ডেসক্রিপশানটা কি? এই যে এখানটায় আমি তোমাদেরকে একটা ডিটেল ডেসক্রিপশান দেখাচ্ছি, যেটা ইররেগুলার ক্লিয়ারেন্স অফ গার্বেজ নিয়ে। তো এখানে ডিটেল ডেসক্রিপশানে শুরুতেই কি লিখতে হচ্ছে, হিপস অফ গার্বেজ হ্যাভ বিন লাইং অন দ্য বোথ সাইড অফ দ্য পাবলিক রোড ফর ডেজ টুগেদার। অর্থাৎ বেশ কিছুদিন ধরে রাস্তার দুধারেই কিন্তু ফুটপাতের উপরে যেমনটা হয় যে গার্বেজ পড়ে রয়েছে, অর্থাৎ নোংরা আবর্জনাগুলো পড়ে রয়েছে। দেয়ার ইজ নো ডাস্টবিন অ্যান্ড দ্য রিফিউজ অফ দ্য নেইবার্স ইজ থ্রোন অন দ্য রোড সাইডস। সেখানে কোনো ডাস্টবিন নেই এবং প্রতিবেশীরা প্রায়শই কী করে, তাদের রাস্তার ওপরেই কিন্তু ডাস্টবিন না থাকার কারণে নর্দমাগুলো ছুঁড়ে দেয়। এবার কি বলছে, দ্য সুইপার্স ডু নট সুইপ দ্য লেন্স অ্যান্ড রোডস রেগুলারলি। এবং যারা পরিষ্কার করার জন্য কর্পোরেশনের যেসব লোক সংশ্লিষ্ট আধিকারিক বা সংশ্লিষ্ট কর্মী তারা কিন্তু নিয়মিতভাবে পরিষ্কার করছে না এই লেন অর্থাৎ গলি বা রাস্তাগুলো। দ্য রটেন গার্বেজ এমিটস ব্যাড স্মেল অল অ্যারাউন্ড। চারিদিকে কিন্তু এই পচা আবর্জনাগুলো, রটেন মিন্স পচা, আবর্জনাগুলো কিন্তু দুর্গন্ধ ছড়াচ্ছে চারিদিকে, অল অ্যারাউন্ড। ইট হ্যাজ বিকাম আ ব্রিডিং গ্রাউন্ড অফ মসকিউটোস। এটা পরিণত হয়েছে মশাদের আতুরঘরে, অর্থাৎ আতুরঘর মানে এখানে মশারা খুব জন্মাচ্ছে। ওকে, ব্রিডিং গ্রাউন্ড মানে আতুরঘর। নেক্সট হচ্ছে ফ্লাইজ অ্যান্ড মসকিউটোস হ্যাভ বিন ন্যাচারালি মাল্টিপ্লাইড। তার মানে কি, ফ্লাইজ মানে মাছি, অ্যান্ড মসকিউটোস এবং মশা, মাছি এবং মশারা কিন্তু খুব স্বাভাবিকভাবেই মাল্টিপ্লাইড হচ্ছে, অর্থাৎ তাদের সংখ্যা বৃদ্ধি করছে। দিনে দিনে কয়েক গুণ হারে মশা মাছির সংখ্যা বেড়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, কলেরা অ্যান্ড ম্যালেরিয়া হ্যাভ অলরেডি ব্রোকেন আউট। ইতিমধ্যেই কলেরা এবং ম্যালেরিয়ার প্রাদুর্ভাব ঘটেছে তোমার এরিয়াতে। ওকে, নেক্সট আবার এই যে বলেছিলাম যে ফরম্যাটটা আমি মেনটেন করতে বলেছি, এই কথাটাই কিন্তু তোমাকে কপি পেস্ট করতে হচ্ছে। তাহলে এভাবেই কিন্তু একটা এডিটোরিয়াল লেটার রাইটিং তোমাকে লিখতে হবে। আমি যে পেন দিয়ে যে পোর্শনটুকু লিখেছি সেটা কিন্তু সবসময়ের জন্য সমস্ত এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ক্ষেত্রে কমন। তাহলে তোমাকে যে বিষয়টা লিখতে হবে সেটা কিন্তু এই যে পোর্শনটা, এই যে যেটা টাইপ করা রয়েছে আমার, এই পোর্শনটাই কিন্তু তোমাকে নিজেকে লিখতে হবে। সেটা যদি তুমি যে কোনো একটু বিষয়ে বুঝে শুনে লিখতে পারো, তাহলে তোমার ওই যে 2+8 মার্কস বলেছিলাম, 8 মার্কসের মধ্যে কিন্তু এই যে টাইপিং পোর্শনটা রয়েছে এর উপরে কিন্তু 3 মার্কস থাকবে। তার মানে 5 মার্কস তোমাকে আমি আরও কমন দিয়ে দিলাম। 5 মার্কসের মধ্যে কি কি পড়ছে, এই যে স্যার লেখার পরে তোমার এই পোর্শনটুকু, ওকে, স্যার লেখার পরে এই পোর্শনটুকু, আর এরপরে এটা তার মানে কি, এই পোর্শনটুকু কিন্তু আমি বারবার বলছি যে তোমাকে কপি পেস্ট করতে হবে যে কোনো এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ক্ষেত্রেই, শুধুমাত্র সাবজেক্টটা চেঞ্জ হয়ে যাবে এখান থেকে। আর এরপরে আবার কি কপি পেস্ট করবে তুমি যে কোনো এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের ক্ষেত্রে, এর পরের পোর্শন যেটা কপি পেস্ট করবে সেটা হলো তোমার এই পোর্শনটুকু। এখানে কি রয়েছে, এই যে ইন দিস সার্কামস্ট্যান্সেস থেকে শুরু করে থ্যাঙ্কিং ইউ আর ডান দিকে ইয়োর্স ফেইথফুলি। তো এই ছিল এডিটোরিয়াল লেটার রাইটিংয়ের বিষয়। তো তোমরা যদি চাও আমার কাছে পিডিএফটাও নিয়ে নিতে পারো, আমাকে ইনবক্সে জানিয়ে দিও যদি তোমাদের পিডিএফ চাইতো। আর আপডেটেড থাকবে আমার সাথে, তাহলে তোমাদেরকে পরবর্তী রাইটিং স্কিল এর বিষয়ে কিন্তু আরও আলোচনা করব আমরা। তো আজকে ধন্যবাদ তোমাদের সবাইকে এডিটোরিয়াল লেটার রাইটিং আমার সাথে শেখার জন্য।